বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। জীবনানন্দ দাশের এই কবিতা থেকে আজ আমরা দেখাবো সত্যিকারের এক রূপময় চরের কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি, দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমন্তবাসিনী প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে শুনেছি তোমারে অশান্ত রাগিনী। সত্য হলেও সত্য যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি, বহুদিন ধরে বহু কোষ দূরে বহু ব্যয় করিয়েছি বহু দেশ ঘুরে। সত্যি নিজের এলাকায় যেটা সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি চর রয়েছে, সেটা কখনো জানা ছিল না। আজকের এই এপিসোডে আপনাদেরকে দেখাবো সেই চরেরই কিছু প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজের সমারোহে ঘেরা এক গোপাল কেউটিল চর। নির্জন দ্বীপে যমুনা নদীর তীরে অবস্থিত এই গোপাল কেউটিল চর। নৌকা ভাড়া করে 2 ঘন্টা যাওয়ার পর চরের একটা প্রথম বাড়িতে উঠি। তারা তাদের অতিথি আপ্যায়নতার কারণে আম এবং পানি দিয়ে আমাদের অতিথি আপ্যায়ন করতে থাকে এবং আমরাও তাদের অতিথি আপ্যায়নে অত্যন্ত মুগ্ধ হই। সত্যিই চরের মানুষ যে এত ভদ্র ও অতিথি আপ্যায়ন পরায়ণ, সেটা আগে কখনো বুঝিনি। বাংলাদেশের বুকে বয়ে চলা যমুনা নদী শুধু একটি নদী নয়, এটি হাজারো মানুষের জীবন, সংগ্রাম ও স্বপ্নের গল্প। যমুনার বুকে জেগে ওঠা এই নির্জন চরগুলি যেন প্রাকৃতিক এক বিস্ময়কর উপহার। আজ আমরা ঘুরে দেখব একটি অজানা চর, যেখানে প্রকৃতির সৌন্দর্য ও মানুষের জীবন সংগ্রাম, মাছ ধরা, রহস্যময় এক মাজারের গল্প আছে। এগুলাই দেখতে আসলাম। গরু কার আপনার? কয়টা? চকের গাছ খাওয়াইতেছেন। এ গরু খের খায় না? এগুলা সবই কি দেশি জাত? এইটি গরু নাকি আরো গরু আছে অন্যদিকে? নদীর পার এখানে কত দূর? পৌনে 2 লাখ টাকা। 33% দিকে আছে না? এদিকে বাড়ি কোন পাশে আপনার? এই যে গাছ দেখা যায়। এই তোর কত বছর যাবত হচ্ছে কাকা? 25-30 25-30 বছর। আপনি বাড়ি নিচ্ছেন কয় বছর যাবত? পর এসেছি আমরা বাড়ি নিচ্ছি। আসলাম মানুষের জায়গা যা। এই চরে কি পানি ওঠে? পানি ওঠে। কতটুকু হয় পানি? পানি বেশি পানি হয় না, আড়ু পানি, বাবা পানি, ওই যে দোবা দাবিতে পানি হয় ভালো। দোবা না ওই জায়গাটা পানি হয়। মাছ ধরা যায় তখন না? চারদিকে সবুজের সমারোহ, দূর দূরে কাশবনের ধুলা, বাতাসের ঘাসের মৃদু শব্দ আর পাখির কিচিরমিচির মুখরিত পুরো চর।
এখানে শহরের কোলাহল নেই, নেই যানবাহনের শব্দ, শুধুই প্রকৃতির অপার শান্তি। যমুনার স্বচ্ছ বাতাস মানুষকে মুহূর্তেই মুগ্ধ করে দেয়। বসেন বসেন বসেন। ও আনে হিনি বহেনি তো পাতাস নাই, তাতে আবার এখানে এটা গরম লাগবে না। সুলতান ওই থেকে ওই যে যেখানে নিয়ে গেছিলাম তোমায়, ওইখান থেকে নৌকা নিয়ে মাছ মারতে যাবো ওই দিকে। আমরা পানি খেতে না, ভিডিও করেন মামা। ক্লান্ত শরীরে পানি খাচ্ছি, দেন ভাই। এই যে চর আজিম, এই চরে মনে হয় বাড়ি আছে। ওই চরে বাড়ি আছে। ওটা চর খালি চর না, ওটা মনে হয় ই ক্যামেরাতে ভিডিও করতেছি। গরুর কাছে এটা পোলাও মাংস না, আরো উন্নত যদি খাবার থাকে একদম ওলার থেকেও বেশি পছন্দ করবো এই যে দুর্বাগা। ওর কাছে বুফে মনে হবো। হ্যাঁ, একটা কুল খেলা আছে কিন্তু এই যে নদীর পাশে বাঙ্গি গাছ। ভাঙে ধরছে। এটা হচ্ছে গিয়া, এই যে এটা সে একটা ঔষধি গাছ। এটা এই যে ধরছে তো, এটা সে একটা ঔষধি গাছ। ভাঙে ধরছে। এই যে বাঙ্গি ধরছে। একদম পাকা ভাঙ্গিও আছে। এই যে এই যে একটা খুলে পড়ছে। এটা কিন্তু সে একটা ঔষধি গাছ, পটকা গাছ। এই যে বাবা, বর্ষাকালে এই চরের পানি নিচে তলিয়ে যায়, আবার শুষ্ক মৌসুমে জেগে ওঠে নতুন রূপে। প্রকৃতির এই পরিবর্তনই চরের মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই চরে বসবাসকারী মানুষের জীবন সহজ নয়, নদীবাঙ্গন তাদের নিত্য সঙ্গী। আজ ঘর আছে, কাল হয়তো নদীর গর্ভে হারিয়ে যা, তবুও তারা থেমে থাকে না। কেউ গবাদি পশু পালন করে, কেউ কৃষিকাজ করে, আবার কেউ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। শহরের মানুষগুলো শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তারা প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যেতে থাকে। আগন্তুক এই মানুষের কাছে শুনতে পেলাম এখান থেকে 5 কিলোমিটার দূরে অজানা এক মাজার হয়েছে, যেটা আগে ছিল না। তার কথা মতো আমরা সেই মাজারের উদ্দেশ্যেই বের হলাম। যমুনার এই নির্জন চর শুধু একটি দ্বীপ নয়, এটি সংগ্রাম, প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এক জীবন্ত উদাহরণ। এখানে প্রকৃতির সৌন্দর্য যেমন মুগ্ধ করে, তেমনি মানুষের জীবন সংগ্রাম আমাদের নতুন করে ভাবতে শেখায়। যমুনার ঢেউ হয়তো একদিন এই চরকে মুছে দিবে, কিন্তু এখানকার মানুষের গল্প কখনো হারিয়ে যাবে না। এরকম প্রাকৃতিক দুপাশে মনোরম সবুজের মাঝখান দিয়ে আমরা যেতে শুরু করলাম সেই অজানা মাজারটার অনুসন্ধান। দীর্ঘ 3 ঘন্টা হাঁটার পর আমরা পরিশেষে মাজারের কাছাকাছি এসে পৌঁছলাম।
সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে হারিয়ে যাচ্ছে, যমুনার ঢেউগুলো যেন দিনের শেষ আলোকে বিদায় জানাচ্ছে। চারদিকে নেমে আসছে এক অপূর্ব নীরবতা। এই চর হয়তো মানচিত্রে একটি ছোট্ট ভূখণ্ড মাত্র, কিন্তু এখানে বসবাসকারী মানুষের কাছে এটি একটি পুরো পৃথিবী। এখানে আছে হাসি, কান্না, স্বপ্ন, সংগ্রাম আর বেঁচে থাকার অদম্য গল্প। নদী ভাঙে, আবার গড়ে, গড় হারায়, আবার নতুন গড় হতে। প্রকৃতির এই চিরন্তন নিয়মের মাঝে চরের মানুষ বেঁচে থাকার নতুন অর্থ খুঁজে পায়। কবি জীবনানন্দ দাশ তাই তো বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। সত্যি বাংলার এই সৌন্দর্য খুঁজতে দূরে যাওয়ার প্রয়োজন নেই। যমুনার বুকে জেগে ওঠা এই নির্জন চর, কাশফুলের শুভ্রতা, জেলেদের জীবন সংগ্রাম আর প্রাকৃতিক অপরূপ সাজই তার প্রমাণ।